হ্যালো ফ্রেন্ডস, আজকে রেসিপি পাকা শশা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। এখানে আমি একটা বড় সাইজের পাকা শশা নিয়ে নিয়েছি। শশার ভেতর থেকে দানাগুলো বের করে নেব। এখন খোসা ছাড়িয়ে ছোট কিউব করে কেটে নেব। এখানে নিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের আলুটাকেও কিউব করে কেটে নেব। কড়া গরম হলে দিয়ে দেবো সরষের তেল, নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ ভাজা করে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। কড়ার মধ্যে দিলাম আর একটু সরষের তেল, ফোড়নে দিলাম জিরে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে অল্প অল্প করেই মশলা দিয়েছি আমি, খুব বেশি মশলা লাগে না এই রান্নাতে। দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, জিরে ধনে বাটা দিয়ে 2-3 মিনিট মতো মশলা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো কেটে রাখা শশা আর আলু দিয়ে আরও 2-3 মিনিট মতো কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেওয়ার পর 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সবজি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এখন দিয়ে দেবো টমেটো কুচি আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো সামান্য চিনি। দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। যারা এখন একবারও এই রেসিপি ট্রাই করনি তারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খারাপ লাগবে না। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ, ভেজে রাখা চিংড়ি মাছ। এখন ধনেপাতা কুচি দিয়ে আরও 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। আর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে গ্যাস থেকে নামিয়ে নেব। তো তোমরা যারা আমার রেসিপি প্রথম দেখছো তাদের কাছে